পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অষ্টম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো আমরা অলরেডি অষ্টম অধ্যায়ের বহুনির্বাচনীয় প্রশ্ন বা শূন্যস্থান টাইপের যে প্রশ্নগুলো থাকে সেইগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করছি বা সেখানে অনেকগুলো ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিছি। তো আজকের ভিডিওতে আমরা এই অষ্টম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে সংক্ষিপ্ত প্রশ্ন বা যেগুলো পরীক্ষায় বারবার আসে সেই ম্যাথগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ রইল যে তারা এখনও নতুন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন চলো শুরু করি। আমরা মূল ভিডিওতে আজকে প্রথম যে ম্যাথটা করব, দেখো যে এখানে দেওয়া আছে। তো তোমরা এই ম্যাথগুলো সঠিকভাবে বোঝার জন্য একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো একটা ভিডিও, তাহলে এই চ্যাপ্টারে কিন্তু সবগুলা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান হয়ে যাবে। তো দেখো 1 নম্বরের ম্যাথে কী দেওয়া আছে, এখানে 12, 0 এবং 18। এখানে সংখ্যা আছে কয়টা? তিনটি সংখ্যার গড় বের করতে বলছে। তো যদিও একটা সংখ্যা 0, কিন্তু সংখ্যা কিন্তু এখানে 3টা। তো 3টা সংখ্যার গড় বের করতে বলছে। তো এখন গড় বের করার নিয়ম আমরা কি জানি, যে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখানে রাশি বা সংখ্যা আছে 3টা। তো 3টা রাশি যদি যোগ করি, 12 আর 18 আর 0 যদি যোগ করি, এই যোগফল পাবো হচ্ছে আমরা 30 পাবো। তো এখন সংখ্যা যেহেতু 3টা, এর গড় বের করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 30কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 10। তো যখন আমরা গড় বের করব, তখন হচ্ছে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আর যখন আমরা গড় থেকে মোট বের করব বা সমষ্টি বের করব বা যোগফল বের করব, তখন হচ্ছে গুণ করতে হবে। তো আর গড় বের করার সময় ভাগ করতে হবে। তো দেখো এখানে সংখ্যা আছে 3টা, গড় বের করলাম, মানে 3 দিয়ে ভাগ করলাম, গড় বের হয়ে গেল। তো 2 নম্বরে দেখো 11, 6 এবং 13 এর গড় কত? তো এখানে হচ্ছে 3টা সংখ্যা, তার মানে গড় কত বেরোবে? এই 3টা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 3। তার মানে এই 11 আর 6 যদি আমরা যোগ করি, 11 আর 6 কত হয়? 11 আর 6 হচ্ছে 17। 17 আর 13 যোগ করলে এখানেও 30 হয়। তো 30 হলে আবার সেই 3 দিয়ে ভাগ, যেহেতু সংখ্যা 3টি, তো এখানেও কিন্তু 10 হয় উত্তর। তো এই দেখো যে উত্তর 10। এরপরে 3 নম্বর, যে 8.5 এবং 1.3 এর গড় কত? তো এইখানে দেখো সংখ্যা কয়টা? 2টা। তার মানে এই 2টা সংখ্যা আমরা যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। তো এটা তোমাদেরকে একটু খাতায় দেখাচ্ছি এখানে, যে 8.5 যোগ হচ্ছে কত? 1.3। তো আমরা যদি যোগ করি কত পাবো? দেখো 3 আর 5 কত? 8। দশমিক বরাবর দশমিক বসাইলাম, 8 আর 1 9, তার মানে 9.8। তো এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। যেহেতু সংখ্যা হচ্ছে 2, তো 2 দিয়ে ভাগ করলে আমরা এটার গড় পাবো। তো 2 দিয়ে যদি ভাগ করি, 2 9-এর ভিতরে যাবে 4 বার, 4 দুগুণি 8, থাকবে কত হাতে? 1। দেখুন এই দশমিকটা এখান থেকে চলে যাবে এইখানে। যেহেতু আমার 1-এর ভিতরে 2 যায় না, তো 8টাকে নিচে নামাইতে হলে এই দশমিকটা আগে তুলতে হবে। তো দশমিক এখান থেকে তুলে এখানে দিব, আর 8 এখানে নামাবো। তো 2 18-এর ভিতরে যাবে কতবার? 9 বার। তার মানে 9 দুগুণি হচ্ছে কত? 18, মিলে গেল 0। তার মানে এইখানে ভাগফল কত পেলাম? 4.9। তো এইখানে দেখো যে গড় কত? 4.9 আছে। তারপরে দেখো 5 নম্বর ম্যাথটা সমাধান করব। 5 নম্বর ম্যাথ আছে 13টি সংখ্যার যোগফল হচ্ছে 1924। সংখ্যাগুলোর গড় কত? তো 13টি সংখ্যার যোগফল বা সমষ্টি দেওয়া আছে, বের করব কি? গড়। তার মানে এখানে সংখ্যা কয়টা? 13টি। তো 13 দিয়ে এই যোগফলকে ভাগ করব, তাহলে আমরা যা পাবো সেটাই হবে উত্তর। তো এখানে দেখি আমরা ভাগটা করে দেখাই, যে 1924 ভাগ কত? 13। তো 1924কে যদি আমরা 13-তে ভাগ করি, 13 19-এর ভিতরে যাবে হচ্ছে 1 বার। তো 13 অক্ষে 13। তো 3 আছে, কত হলে? 9 হবে, 6 হলে, একে একে মিলে গেল। তো এখন এখান থেকে 2কে আমরা এই যে 2কে নামায় নিয়ে আসবো, 62 পেলাম। তো 13কে যদি 5 দিয়ে গুণ করি, 5 13 65, যেটা 62-র চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে 4 বার যাবে। তার মানে 4 13 কত? 52। তো 2 2 মিলে গেল 0, 6 আছে, কত হলে? 5 আছে, কত হলে? 6 হবে, 1 হলে, এখানে পেলাম 10। তো এখান থেকে আরেকটা অঙ্ক আছে, সেটা নামাবো, 4 নামালাম, 104। তো 104-এর ভিতরে 13 যাবে 8 বার। তো 3 8 24-এর 4, হাতে আমার হচ্ছে 2, 8 অক্ষে 8 আর 2 10। দেখো মিলে গেল, তাহলে 0। তার মানে এইখানে ভাগফল কত পেলাম? 148। তো এইখানে দেখো যে উত্তর দেওয়া আছে কত? 148। তো 4 নম্বর ম্যাথে দেখো একজন ক্রিকেট খেলোয়াড়ের 3 ম্যাচের সিরিজে গড় রান হচ্ছে কত? 91। মানে 3টা ম্যাচ মিলায় তার গড় রান হচ্ছে কত? 51।
তো ওই সিরিজে তিনি মোট কত রান করেছিলেন। তো দেখো এর আগের ম্যাচগুলোতে কিন্তু আমরা গড় বের করছি, তো যখন আমরা গড় বের করছি তখন হচ্ছে যে মানটা দিয়েছিল সেটাকে আমরা এই সমষ্টিকে এই সংখ্যার নাম্বার দিয়ে ভাগ করছি, মানে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করছি, তখন গড় বেরোয়েছে। আর এখন আমাকে বের করতে বলছে মোট রান। মোট মোট কথাটা যদি থাকে মোট, সমষ্টি বা যোগফল, তখন হচ্ছে গুণ করতে হয়। যেমন এইখানে 3 ম্যাচের সিরিজের গড় রান দেওয়া আছে কত, 51। তাহলে ওই সিরিজের মোট রান কত হবে, মোট রান হবে 51 গুণ হচ্ছে 3, যেহেতু ম্যাচ হচ্ছে 3টা, তার মানে 3 অক্ষে 3, 3 পাঁচা 15, 153। দেখো যে উত্তর আছে কত, 153। এরপরে দেখো 5 নম্বর ম্যাথ, অপু ও দীপুর গড় বয়স কত, 22। তো এই ম্যাথটা একটু বুঝতে হবে। অপু ও দীপু দুইজনের বয়স আছে কত, 22। আবার এইখান থেকে 2 নম্বর নাম যে দীপু আছে, দীপু আর টিপুর গড় হচ্ছে 24। তো এরপরে বের করতে বলছে, এইখানে আবার টিপু ছিল, নতুন একটা নাম অ্যাড হলো টিপু, সেই টিপুর বয়সটা হচ্ছে বের করতে বলছে। আর এইখানে অপুর বছর দেয়া আছে। এখন এই ম্যাথটা একটু বুঝো যে তো অপু আর দীপু এই দুজনের গড় বয়স হচ্ছে কত, 22। এখন দুইজনের যদি গড় বয়স 22 হয়, তো দুইজনের বয়সের সমষ্টি হবে কত, 22 গুণ 2, তার মানে হচ্ছে 44। 44 বছর কার বয়স, অপু আর দীপু দুইজনের বয়সের যোগফল। তো এখানে আবার দেখো অপুর বয়স দেওয়া আছে কত, 21। এই যে 21 কিন্তু অপুর বয়স দেওয়া আছে। তো এখানে হচ্ছে অপু আর দীপুর বয়স। তো এখান থেকে যদি আমরা অপুর যে 21 বছর সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কার বয়স পাবো, দীপুর বয়স। তার মানে এখানে পাবো হচ্ছে 1 আছে কত হলে 4 হবে, 3 হলে, 2 আছে কত হলে 4 হবে, 2 হলে। তার মানে এই 23 বছর যেটা পেলাম সেটা হচ্ছে দীপুর বয়স। তো এইখানে আবার দেখো দীপু আর টিপুর বয়সের গড় বয়স কত, 24। তো তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত হবে, 24 গুণ 2, তার মানে এটা হবে 48। তো 48-এর ভিতরে এইখানে আছে কি, দীপু আর টিপু। তো দীপুর বয়স তো আমরা আগেই বের করছি, সেটা কত, 23। তার মানে 48 থেকে যদি আমরা 23 বিয়োগ করি, তাহলে আমরা কার বয়স পাবো, এই টিপুর বয়সটা পেয়ে যাব, যেটা আমাকে বের করতে হবে। তো এখন 3 আছে কত হলে 8 হবে, 5 হলে, হাতে আমার 1 না, হাতে কিছুই নাই। 3 আছে কত হলে 8 হবে, 5 হলে, আর 2 আছে কত হলে 4 হবে, 2 হলে, তার মানে 25। এই 25 হচ্ছে কার বয়স, এই যে অপুর যে বয়স সেটা হচ্ছে তোমার এই অপু না, তো টিপুর বয়স যে বের করতে বলছে, সেই টিপুর বয়স হচ্ছে কত, অপুর বয়স তো দেয়াই ছিল 21, তো টিপুর বয়স বের করতে বলছে, সেই টিপুর বয়স কত হবে, 25। দেখো যে এখানে উত্তর আছে 25। তো এরপরে দেখো 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে আছে যে একজন ক্রিকেটারের 3টি ওয়ানডে ম্যাচের সিরিজের সংগৃহীত রান 48, 52, 53। তিনি গড়ে কত রান করেছে। তো গড় মানে কি, এখানে রাশি আছে 3টা, তো 3টা যেহেতু রাশি আছে, তো এই 3টার যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় রান পেয়ে যাবো। তো এটা আশা করি তোমরা পারবা, কারণ এই টাইপের ম্যাথ করছি আগে। তার মানে 51 পেলাম। আবার দেখো 7 নম্বর, মিঠু, মিনা, মিঠু, রুনু, রনি, লীলা, এখানে কয়জন আছে, 5 জন। 5 জনের বয়স যথাক্রমে 10, 12, 13, 11, 14। এই 5 জনের ভিন্ন ভিন্ন বয়স। তো এখন তাদের গড় বয়স বের করতে বলছে। গড় বয়স মানে কি, 5 জনের বয়স আমরা যোগ করব। এই যে এগুলা সবগুলো আমরা যোগ করব, 5টা রাশি যোগ করব, দেন হচ্ছে আমরা কত দিয়ে ভাগ করব, যেহেতু 5 জনের বয়স 5 দিয়ে ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা উত্তর, 12 বছর। এরপরে দেখো 8 নম্বর, রাকিবদের 5 জনের গ্রুপে গড়ে 25 টাকা আছে। মানে গ্রুপ সংখ্যা কতজন, 5 জন। তো 5 জনের গ্রুপের গড়ে আছে 25 টাকা। তার মানে এখানে মোট টাকা কত হবে, 25 গুণ 5। তো 25কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে মোট টাকা কত পাবো, 125। এটা হচ্ছে মোট টাকা। এখন এখানে সোহেলের 55 টাকা, সোহেলকে তাদের গ্রুপে নিলে, তো এখানে তো 5 জনের মোট আমরা টাকার পরিমাণ পাইলাম কত, 125। এর সাথে আবার নতুন করে যদি সোহেলের যে 55 টাকা সেটা যোগ করলে এখানে টাকার পরিমাণ হয়ে যায় 180। আর এইখানে লোক সংখ্যা হয়ে যায় কত, 5 জন আগে ছিল, আরও একজন, মানে লোক সংখ্যা হয়ে যায় 6 জন। তাহলে এই 6 জনের গড় বয়স হচ্ছে বের করতে বলছে। তো 6 জনের যে গড় বয়স, মানে এটাকে ভাগ করবো কত দিয়ে, 6 দিয়ে। তো 6 দিয়ে 18, এই 6 18-এর ভিতরে যাবে 3 বার, আর এই শূন্য এখানে বসবে, তার মানে 30। দেখো এখানে 30 টাকা আছে। এটাই হচ্ছে 6 জনের এই সোহেল যোগ হওয়ার পরে, বা সোহেলের টাকা এর সাথে নেওয়া, এই গ্রুপে নেওয়ার ফলে গড় টাকার পরিমাণ হয় কত, 30। 9 নম্বর দেখো, 3টি সংখ্যার গড় হচ্ছে কত, 90। তাদের মধ্যে 2টি সংখ্যার গড় আবার হচ্ছে 25। তাহলে অপর সংখ্যাটি কত। দেখো এখানে 3টি সংখ্যার গড় হচ্ছে 30, তার মানে
তিনটি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি হচ্ছে 3 দিয়ে গুণ করব। দেখো যখনই আমরা গড় থেকে সমষ্টি বের করি তখন কিন্তু গুণ করি, তার মানে এখানে পাবো হচ্ছে কত? 90। এটা হচ্ছে তিনটি সংখ্যার সমষ্টি 90। আবার এখানে বলছে এই তিনটি সংখ্যার ভিতর দুইটি সংখ্যার গড় আছে 25। তো এই দুইটি সংখ্যার সমষ্টি কত? 2 দিয়ে গুণ করব, তার মানে 50। তো দেখো তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 90 আর দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে 50। তার মানে এই তিনটি সংখ্যা থেকে এই দুইটি সংখ্যার সমষ্টি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে অপর যে সংখ্যা সেটার গড় পাবো, সেটার অপর সংখ্যাটি পাবো। তার মানে তিনটি সংখ্যা হচ্ছে 90, দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে 50, তার মানে অপর সংখ্যাটা কত? 40। এই 90 থেকে 50 বিয়োগ করলে 40। দেখো যে এটাই হচ্ছে উত্তর। 10 নম্বরে কি আছে? 5টি সংখ্যার গড় হচ্ছে 210, তাহলে সমষ্টি কত হবে? তো দেখো যখন সমষ্টি বের করি তখন হচ্ছে গড়ের যে মানটা থাকে সেটাকে সংখ্যা দিয়ে গুণ করি, তার মানে এখানে 5টি সংখ্যা 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ করলে 1050 হবে, এটাই উত্তর। 8টি সংখ্যার সমষ্টি হচ্ছে 1000, সংখ্যাগুলোর গড় কত? তো গড় বের করা মানে কি? এখানে গড় বের করতে হলে ভাগ করতে হবে সমষ্টিকে, তার মানে যে 1000 এটাকে ভাগ করব কত দিয়ে? যেহেতু 8টি সংখ্যা 8 দিয়ে ভাগ করব। তা 8 দেখো 8 10-এর ভিতরে যাবে একবার, 8 তো 1-এর ভিতরে যায় না, এই কারণে 2 অঙ্ককে আমরা আরেকটা অঙ্ক মিলায় ভাগ করব। তার মানে 10কে ভাগ করলে 8 10-এর ভিতরে যাবে একবার, 8 অঙ্কে 8, তো 10 থেকে 8 বিয়োগ করলে থাকবে 2। তো এখান থেকে আর একটা অঙ্ক শূন্য নামাইলাম, এই শূন্যটা, তার মানে এখন হলো কত? 20। 20-এর ভিতরে 8 যাবে 2 বার, 8 দুগুণে 16, এখানে বিয়োগ করলে থাকবে 4। আর এই শূন্যটা এখন নামাবো 40, তা 48-এর ভিতরে যাবে 5 বার, 5 8 40, মিলে গেল শূন্য, তার মানে 125। এটাই হচ্ছে উত্তর। দেখো এই যে 125, এটাই হচ্ছে উত্তর। 12 নম্বরে কি আছে? 4টি প্যাকেটে গড়ে 70টি চকলেট আছে। 4টি প্যাকেট মানে প্যাকেট সংখ্যা 4টি, গড়ে চকলেট আছে কত? 70টি করে। তো প্যাকেটগুলোতে মোট চকলেট আছে কত? মোট চকলেট মানে এই যে একটা প্যাকেটে চকলেট আছে 70টি, তার টোটাল প্যাকেট আছে 4টি, তো 4টি প্যাকেটে চকলেট সংখ্যা হবে কত? 70 গুণ 4, তার মানে 4 0 0 4 7 28, 280। দেখো 280 উত্তর। এখানে দেখো 11 6 এবং 13 এর গড় কত? এখানে সংখ্যা কয়টা? 3টি, তাহলে ভাগ করবো কত দিয়ে? 3 দিয়ে। এই 13 আর 6 19, 19 আর 11 30, 30কে 3 দিয়ে ভাগ করলে 10, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 14 নম্বর, 9 11 13 15 গড় কত? তো এখানে রাশি কয়টা? রাশি বা সংখ্যা হচ্ছে কয়টা? 4টি, তার মানে এইগুলাকে যোগ করে 4 দিয়ে ভাগ করবো, যেটা হবে ওটাই উত্তর। 15 নম্বর দেখো, 15 নম্বর কি আছে? যে মিঠু মিনা মিঠু রুনু রনি নীলার বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এখানে কয়জন? 1 2 3 4 5, 5 জনের বয়সের সমষ্টি কত? 60। তাদের গড় বয়স কত হবে? তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে যদি 60কে ভাগ করি, 5 12 60, 12 হবে, তো 12ই হচ্ছে তাদের গড় বয়স। এরপরে দেখো 16 নম্বর আছে কি? একজন ক্রিকেট খেলোয়াড়ের 6টি ওয়ানডে ম্যাচের সিরিজের গড় রান কত? 17। ওই সিরিজে তিনি মোট কত রান? যখন আমরা গড় থেকে মোট বের করব তখন হচ্ছে গুণ করতে হবে, তার মানে 17কে গুণ করব। দেখো 6টি ওয়ানডে, তার মানে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করলে কত হয়? 3 17 51, 6 17 হবে 102। দেখো এই যে 102 হচ্ছে উত্তর। 17 নম্বর কি আছে? মিনা মিঠু মিলি ও পলির উচ্চতা এখানে কয়জন? 1 2 3 4, 4 জনের উচ্চতা যথাক্রমে 120 127 135 126 সেন্টিমিটার। তাদের গড় উচ্চতা তাহলে কত হবে? এই 4 জনের যে উচ্চতা আছে এগুলা প্রত্যেকটা যোগ করব, মানে 4 জনেরটা একসাথে যোগ করে যা পাবো তাকে ভাগ করব কত দিয়ে? যেহেতু এইখানে টোটাল মানে ছাত্র সংখ্যা বা টোটাল লোকের সংখ্যা কয়জন? 4 জন, তার মানে এই যোগ করে 4 দিয়ে ভাগ করলে যা পাবো সেটা উত্তর। এরপর 18 নম্বর দেখো, অপু দিনা মিনুর কাছে যথাক্রমে 58 75 এবং 95 টাকা আছে। তাদের কাছে গড় কত টাকা আছে? গড় মানে কি? রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। রাশি কয়টা? 3টা, তার মানে এই যোগ করে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, যা পাবো সেটা উত্তর। এটা হচ্ছে 76। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন, যে 19 নম্বর প্রশ্ন কি আছে? যে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। তো গড় নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি, গড় মানে হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, যে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, তো এটা হচ্ছে গড়। তো এই রাশিগুলোর যোগফল এখানে ভাগ প্রতীক দিয়ে পরে রাশির সংখ্যা লিখলেও হয়, অথবা রাশিগুলোর যোগফল
এই এরকম একটা টান দিয়ে তার নিচেও যদি রাশির সংখ্যা লেখো সেটাও হবে, দুইভাবেই লিখতে পারো। তবে সেই ক্ষেত্রে অবশ্যই এই গড়টা সমান সমান বরাবর লিখতে হবে। এরকম দেখো যে গড় সমান সমান, এই যে এই সমান সমান বরাবর এই টানটা দিতে হবে। দেন হচ্ছে এইখানে লিখবো রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ কি রাশিগুলোর সংখ্যা। তোমরা কিন্তু এটা বানান করে লিখবা যে রাশিগুলো, আমি টান দিয়ে বুঝালাম যে এইটাই এখানে হবে আর কি, রাশিগুলোর সংখ্যা। তো তোমরা ভাগ প্রতীক দিয়ে লেখো সেটাও হবে, বা এইভাবেও যদি লেখো সেটাও হবে। তো এটা হচ্ছে 19 নম্বরের অ্যান্সার বা সূত্র। গড় কাকে বলে? তো এটা কিন্তু আমরা গড়ের অধ্যায়ের ম্যাথগুলো যখন গড়ের অধ্যায় যখন শুরু করি তখন গড়ের যে সংজ্ঞা সেটা আমরা শিখে আছি। গড়ের সংজ্ঞা কি? যে রাশিগুলোর সমষ্টিকে সেই রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে ওই রাশিগুলোর গড় বলা হয়, তাকে ওই রাশিগুলোর গড় বলে। তো এখানে একই জাতীয় এই কথাটা দিয়ে দিলে ভালো হয়, তবে না দিয়ে যদি তুমি শুধু এখান থেকেই লেখো যে একাধিক রাশির সমষ্টিকে সেই রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকেই রাশিগুলোর গড় বলে। দেখো যে এখানে কিন্তু এই সূত্রটা আমরা লিখে আছি যে রাশিগুলোর একাধিক রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, তো যে মান পাবো সেটাই হচ্ছে গড়। তো এরপরে দেখো 21 নম্বর, গড় হতে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্র। দেখো আমরা যখনই গড় বের করছি, গড় বের করার সময় রাশিগুলোর যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করছি। এখন বলছে কি রাশিগুলোর যোগফল যদি বের করি, এই যে যোগফল এটা যদি বের করি, তো এইখানে দেখো এটা আছে লবে আছে, এই মানটাকে বলা হয় লব, আর এই মানটাকে নিচের মানটাকে বলা হয় হর। তো একটা লব আর একটা হর এইভাবে আছে। তো এখন যদি রাশিগুলোর যোগফল বের করতে চাই তখন এই রাশিগুলোর সংখ্যা এই গড়ের সাথে গুণ হয়ে যায়। দেখো যে গড় গুণ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো আমরা ম্যাথ করার সময় কিন্তু দেখলাম যে যখন আমরা গড় বের করছি তখন সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করছি, আর যখন আমরা গড় দেয়া ছিল যোগফল বের করছি বা সমষ্টি বের করছি বা মোট বের করছি তখন কিন্তু আমরা এই গড় মানটাকে রাশিগুলোর সংখ্যা দিয়ে গুণ করছি। এটা কিন্তু ম্যাথ করার সময় আমরা করে আসছি। তো এটাই হচ্ছে 21 নম্বর প্রশ্নের উত্তর। তো আজকের ভিডিওর লাস্ট যে প্রশ্ন 22 নম্বর, যে কোনো 5টি সংখ্যা দেওয়া আছে, ধরো যে কোনো 5টি সংখ্যা দেওয়া আছে, তো এদের গড় কিভাবে পাওয়া যাবে? তো এদের গড় পাওয়ার জন্য এই 5টি সংখ্যার যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। তো যদি 5টির জায়গায় 10টি সংখ্যা হতো তার মানে এই 10টি সংখ্যাকে যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে। তো আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারে যতগুলা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল অতি সংক্ষিপ্ত সেই প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দিলাম, এবং আশা করি এই চ্যাপ্টারে এর বাইরে কোনো তোমার সংক্ষিপ্ত যে প্রশ্ন আসে তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন নাই বা এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা যদি শুধুমাত্র আজকের ভিডিওর মাধ্যমে যতগুলি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করলাম এই ভিডিওটা দেখার মাধ্যমে যদি এই প্রশ্নগুলো শিখে থাকো বা বুঝে থাকো তাহলে আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পাবা। আর আমরা এই 8ম অধ্যায়ের এই গড় এই অধ্যায়ের 2টা ভিডিও, একটা হচ্ছে তোমার বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য একটা ভিডিও আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা ভিডিও। তো এই 2টা ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখো এই অধ্যায়ের কোনো বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন তোমার কমন পড়বে না, এরকম হবে না। প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্ন এবং যেটাই আসুক এই চ্যাপ্টার থেকে বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি অবশ্যই তুমি কমন পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমাদের মতামত জানাবে, কারণ তোমাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোরও আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব বা ভিডিও তৈরি করে দিব তোমাদের ফাইনাল পরীক্ষার আগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।